নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একদম ভেরি টেস্টি নারকোল নাড়ুর রেসিপি আপনাদের কাছে দেখাতে চলেছি। তো প্রথমে নারকোলটিকে কুড়ে নিয়েছি এবং 250 পরিমাণে চিনি নিয়েছি এবং 250 পরিমাণে আখের গুড় নিয়েছি। তো এটিকে আমি সব একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি চটকে নেব। তো প্রথমে আমি চিনি নিয়েছি এবং গুড়টা দিয়ে দিলাম। গুড়টা আমি 150 গ্রাম প্রথমে দিয়েছি, পরে আবার লাগলে 100 গ্রাম দেব। এরপর আমি 10 থেকে 15 মিনিটের মতো এরকমইভাবে নারকেলের কুড়াটির সাথে গুড়টিকে চিনিটিকে সবগুলিকে মেশাতে থাকবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিন্তু এই কোড়ার মধ্যে যা সমস্ত সামগ্রী আছে উনানের মধ্যে এখনও চাপাইনি। তো আগে আমি এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের দ্বারাই, তারপরে আমি উনানেতে কোড়াটিকে বস করাবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে মিশিয়ে নিয়েছি। তো আবারও কিছুটা আমি আরও মিশিয়ে নেব, যাতে ভালো টেস্টি নারকেল নাড়ু হয়। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করতে করতে যেন হালকা এর গা দিয়ে জল বেরিয়ে আসে, তবেই কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের মাখানাটি ঠিক পরিমাণ মতন হয়েছে। তো বন্ধুরা, আমি এর মধ্যে আরও 100 গ্রাম গুড়টিকে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি উনানটিকে জেলে কড়াটিকে উনানের মধ্যে চাপিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, যার জন্যে সাইড দিয়ে কীরকম জল ভাব চলে এসেছে। তো আপনারাও যেরকম এরকমভাবে বানাবে, তো দেখবেই এরকমভাবে যেন সাইডে জল ছেড়ে দিয়ে দেয়। তো আমি আবারও কিছুক্ষণ কড়ার মধ্যে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না চিনির রসটির মধ্যে চিটটা আসে ততক্ষণ আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো, ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। তো কোড়ার মধ্যে যে রসালো ভাবটা ছিল সেটি একদম পুরোপুরিভাবে শুকিয়ে এসেছে। এরপর আমি কোড়াটিকে নিচে নামিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি নাড়ুর জন্য প্রস্তুত করব। তো বন্ধুরা, কোড়া থেকে আমি থালার মধ্যে আমি বিছিয়ে নিয়েছি নারকেলের পাকটিকে। তো এবার আমি নাড়ু করার জন্যে প্রস্তুত করে নিয়েছি। তো তার জন্য আমি একটি বাটিতে ঠান্ডা জল নিয়েছি এবং নারকেলের পাকটি উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এগুলিকে গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নারকেলের পাকটি যেন উষ্ণ গরম থাকে, যেন না পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু নাড়ুটা ঠিকভাবে তৈরি হবে না। তো একটি নাড়ু আমি যেরকমভাবে বানাচ্ছি একই রকমভাবে আমি সমস্ত নাড়ুগুলিকে ভালো করে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি নাড়ু অলরেডি তৈরি হয়ে এসেছে। তো এরপর আমি সমস্ত নাড়ুগুলিকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন, ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।